জেনারেল মিডিয়াও তাদের কভারেজ করছে না বলে আমরা মনে করছি। ভিসি মাসুদ মিডিয়াকে কন্ট্রোলের চেষ্টা করছে, খবর তারা সংগ্রহ করে নিয়ে গেলেও টিভিতে প্রচার করা হচ্ছে না। আন্দোলনে লিড দিচ্ছেন, তাদের সাথে সংহতি বজায় রাখবো। আমাদের কার্যক্রম হবে তাদের উপর নির্ভরশীল। তারা নেক্সট যে ধরনের পদক্ষেপ নেবে আমরা সেটা সংহতি জানাবো। এই বিষয়ে আমাদের কাছে মনে হচ্ছে এটা অন্তর্বর্তী সরকারের যথেষ্ট উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ যেখানে অন্যায়ের ব্যাপারটা খুব স্পষ্ট সেখানে যে এখনও সরকার চুপ করে আছে এবং এখনও কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে ব্যাপারটা যথেষ্ট লজ্জাজনক। জেনারেল মিডিয়াও তাদের যথেষ্ট কভারেজ করছে না বলে আমরা মনে করছি। এবং আমরা এটা জানতে পারছি যে আগামীকাল কুয়েটিয়ানদের কাছ থেকে এটা জানতে পারছি যে যখন হচ্ছে কালকে মিডিয়াকেও কিছুটা কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মিডিয়া কর্মী এই কথা বলছে যে তারা নাকি ভিসি মাসুদ মিডিয়াকে কন্ট্রোলের চেষ্টা করছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই কারণে অনেক খবর তারা সংগ্রহ করে নিয়ে গেলেও পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে সেটা আর টিভিতে প্রচার করা হচ্ছে না। কুয়েট শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি রয়েছে, এক দফা দাবি, সেইটা পূরণ করে তাদের নিরাপদ এবং নিষ্কুলুষ ক্যাম্পাসে প্রত্যাবর্তন নিশ্চিত করা হোক। আর তাদের উপর যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। 37 জনকে যে বহিষ্কার করা হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে।